ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। पंचम यूनिटेर भक्ति शास्त्रीर उपदेशामृतेर आज षष्ठ क्लासे आमादेर विषय श्रीकृष्ण नामादि अनुशीलनेर प्रणाली अर्थात उपदेशामृतेर सप्तम श्लोक। सप्तम श्लोक आमरा एकसंगे सकले पढ़ब। सात कृष्ण नाम चरितादि सीताप्य विद्या पित्तोपतप्त रसनस्य नारचिकानुम किन्तु दरादनुदिनं खलु शैव जुष्टा साद्भिक्रमद्भवति तद्गदमूलहन्त्री। भगवान श्रीकृष्णेर पवित्र नाम गुण लीलादि एवं कर्मসমূह दिव्य मधुर रसे रसान्वित। यदि भगवत विमुख व्यक्तिर जिह्वा अविद्यारूप पाण्डुरोगेर अर्थात जन्डिस द्वारा आक्रांत थाकार फले से मधुर भगवत तत्त्वेर स्वाद आस्वादन करते पारे ना। किन्तु परम आश्चर्येर विषय एई जे प्रत्यह यदि से परम निष्ठा बा यत्नेर संगे मधुर हरिनाम कीर्तन करें ताहले स्वाभाविक भावे से जिह्वाय एक मधुर रसेर आस्वादन लाभ करबे एवं एइभावे तार रोग क्रमे क्रमे समूले विनाश प्राप्त हबे। এই শ্লোকের टीकाय श्रील भक्ति विनोद ठाकुर लिखছেন, प्रथमे आमादेर आलोचना हबे যে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর এই শ্লোকের বিষয় কি বর্ণনা করেছেন, তারপর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কি বর্ণনা করেছেন, তারপর আমাদের শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি বর্ণনা করেছেন। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, অবিদ্যা পিত্তের দোষে দুষ্ট রসনায় কৃষ্ণ সংকীর্তনে রুচি নাহি হয় হায়। শীতপল প্রায় কৃষ্ণ কথা অনুদিন আদরে সেবিতে রুচি দেন সমীচীন। কৃষ্ণ কাম্য বিস্মৃতি অবিদ্যা গদমূল কৃষ্ণ সংকীর্তন ক্রমে হয়তো নির্মূল। সেই ক্রমে কৃষ্ণ নামাদিতে আস্বাদন অনুদিন বাড়ে রুচি হয় অনুক্ষণ। এর ব্যাখ্যা প্রদান করা হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে তৃতীয় শ্লোকে যে সমস্ত ভক্তি পোষক গুণাদি তা বর্ণিত হয়েছে, ভক্তি পোষক গুণ ভক্তি পোষক গুণ মানে ভক্তির যা পুষ্টি সাধন করে
ভক্তিকে যে সমস্ত গুণ অগ্রগতি দান করে। তৎসহকারে সম্বন্ধগানের সহিত কৃষ্ণ নামাদি অনুশীলনের প্রণালী এই সপ্তম শ্লোকে বলিতেছেন, যে কিভাবে সেই ভক্তিপোষক গুণের দ্বারা কৃষ্ণ নামাদি অনুশীলন করতে হয়। কিভাবে কৃষ্ণ নামের দ্বারা, অর্থাৎ ভক্তিপোষক গুণের দ্বারা কৃষ্ণ নাম অনুশীলন করবেন, মানে কিভাবে কৃষ্ণ নাম জপ করবেন। এই হচ্ছে তার বিষয়বস্তু, কিভাবে আপনি কৃষ্ণ নাম জপ করবেন। একটা উপমা দেওয়া হয়েছে, দেখবেন। পিত্ত পতপ্ত রসনস্য ন রচিকানু কিন্তু দরাদনুদিনম খোলু শৈব জুষ্টা। অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অবিদ্যা পিত্ত পতপ্ত রসনায় কৃষ্ণ নাম চরিতাদি কীর্তনে রুচির অভাব হয়, কিন্তু আদরের সহিত অনুদিন সেবিত হইলে নাম চরিতাদিরূপ মিশ্রি অবিদ্যা রোগকে নাশ করত পরম সাধ্বী হয়ে ওঠে। কৃষ্ণরূপ বিভু চৈতন্য সূর্যের কিরণ কণরূপ জীব নিচয় স্বভাবত কৃষ্ণদাস। কৃষ্ণদাস বিস্মৃতি দোষে জীবগণ অবিদ্যারূপ অজ্ঞান গুণকে বরণ করত স্বভাব ত্যাগপূর্বক কৃষ্ণ নামাদিতে রুচি শূন্য হইয়াছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এই যে আমাদের অবিদ্যা, আমরা অবিদ্যাগ্রস্ত কেন না, আমরা কৃষ্ণ দাসত্ব ভুলে গিয়েছি। যারা কৃষ্ণ দাসত্ব ভুলে গিয়েছেন, যারা অবিদ্যাগ্রস্ত হয়েছেন, সে অবিদ্যাগ্রস্ত হওয়ার ফলে এই কৃষ্ণ নাম তাদের জিহ্বায় উচ্চারণ করতে কেমন লাগবে, কোনো আস্বাদন করতে পারবে না, তারা কোনো স্বাদ পাবে না। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, জন্ডিস আক্রান্ত ব্যক্তি, সে যাই গ্রহণ করুক না কেন, মুখে দেওয়া মাত্রই সমস্ত বস্তুই তার কাছে কেমন লাগবে, যেন তিতো লাগছে, সব কিছু তিতো লাগছে মুখে দেওয়া মাত্রই। এই যে তিক্ততা, এই তিক্ততা কি ওই বস্তুর গুণ? এই তিক্ততা ওই বস্তুর গুণ নয়, এই তিক্ততা হচ্ছে তার জিহ্বার দোষ। জিহ্বার দোষে সে তিক্ততা অনুভব করছে। তো এই প্রকার জিহ্বার দোষে যদি সে মিষ্ট বস্তু গ্রহণ করে, তবে জিহ্বার দোষে তার লাগবে কেমন, তিক্ত। এটা বস্তুর গুণ নয়, এটা তার জিহ্বার দোষ। এই প্রকার হরিনাম মধুর, কৃষ্ণ নাম মধুর, কিন্তু যদি এই যে অপরাধযুক্ত বা অবিদ্যাগ্রস্ত ব্যক্তি এটা গ্রহণ করে, তাহলে সে সেই স্বাদ পায় না। কিন্তু ওই যে স্বাদ পায় না বলে সে ছেড়ে দেবে, এটাও উচিত নয়। স্বাদ না পেলেও তাকে সেটা চালিয়ে যেতে হবে, কেন এটাই হচ্ছে নিয়ম, যে স্বাদ না পেলেও তিনি সেটা চালিয়ে যাবেন। উদাহরণ এখানে সেই উদাহরণ দেওয়া হয়েছে, সেই দৃষ্টান্ত, যে পিত্ত পতপ্ত রসনায় মিশ্রি প্রথমে ভালো লাগে না, ক্রমশ মিশ্রি সেবন করিতে করিতে পিত্ত নাশ হয়, ততই মিশ্রি ভালো লাগে। পিত্ত পতপ্ত রসনায় মিশ্রি প্রথমে ভালো লাগে না। যাদের এই যে জন্ডিস রোগে যারা আক্রান্ত,
তাদের যদি মুখে মিশ্রিও দেওয়া হয় সেটাও ভালো লাগে না, কিন্তু ঔষধ হচ্ছে ওটাই খেতে খেতে তাদের এক পর্যায়ে তাদের ভালো লাগবে। এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, পিত্তপতপ্ত রসনায় মিশ্রি প্রথমে ভালো লাগে না, ক্রমশ মিশ্রি সেবন করিতে করিতে পিত্ত নাশ হয়, ততই মিশ্রি ভালো লাগে। অতএব পরম উৎসাহ বিশ্বাস ও ধৈর্যের সহিত কৃষ্ণ নামোদিত রূপ লীলাদি শ্রবণ কীর্তন স্মরণ করবে। পরম উৎসাহ বিশ্বাস ও ধৈর্যের সহিত কৃষ্ণ নামোদিত রূপ লীলাদি শ্রবণ কীর্তন ও স্মরণ করবে। অর্থাৎ কি করতে হবে? পরম উৎসাহ সহকারে বিশ্বাস ও ধৈর্যের সহিত এই কৃষ্ণ নাম রূপ গুণাদি তাকে স্মরণ করতে হবে। অর্থাৎ আমি কোনো স্বাদ পাচ্ছি না তাই বলে ছেড়ে দেব, ছেড়ে দিলে হবে না, ওই পরম উৎসাহ সহকারে তাকে করতে হবে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, কৃষ্ণ নাম চরিতাদি মিশ্রির সহ উপমা দেওয়া হয়েছে। এই যে কৃষ্ণ নাম চরিতাদি, তার রূপ গুণ লীলা কি কিসের সঙ্গে উপমা দেওয়া হয়েছে? মিশ্রির সঙ্গে। অবিদ্যা পিত্তের সহ উপমা দেওয়া হয়েছে। অবিদ্যাকে পিত্ত রোগের সঙ্গে উপমা দেওয়া হয়েছে, জন্ডিস রোগের সঙ্গে। যেরূপ পিত্ত পতপ্ত জিহ্বায় সুমিষ্ট মিশ্রীয় রুচিপ্রদ হয় না, তদ্রূপ অনাদি কৃষ্ণ বিমুখতা ক্রমে অবিদ্যাগ্রস্ত জীবের কৃষ্ণ নাম চরিতাদিরূপ সুমিষ্ট রুচিপ্রদ মিশ্রীয় ভালো লাগে না। যেমন কেউ এই জন্ডিস রোগে আক্রান্ত, তার জিহ্বায় যদি এই সুমিষ্ট মিশ্রিও প্রদান করা হয়, তথাপি কিন্তু তার ওই মিশ্রি মিষ্ট হওয়া সত্ত্বেও লাগবে কেমন? তিক্ত। ঠিক তেমন অবিদ্যাগ্রস্ত জীবের, যারা কৃষ্ণ বিমুখ, যারা অবিদ্যাগ্রস্ত, তাদের এই কৃষ্ণ নাম সুমিষ্ট হলেও তারা সেই রুচি পাবে না, প্রথম অবস্থায় রুচি পাবে না। কিন্তু যদি আদরের সাথে অর্থাৎ শ্রদ্ধান্বিত হয়ে সর্বক্ষণ সেই কৃষ্ণ নাম চরিতাদি রূপ মিশ্রি সেবন করা হয়, তাহলে ক্রমশ শ্রীকৃষ্ণ নামাদিরূপ মিশ্রির আস্বাদন উত্তরোত্তর বৃদ্ধি লাভ করে এবং কৃষ্ণ বহির্মুখ বাসনারূপ জড় ভোগ ব্যাধি বিদূরিত হয়। তো যদি মনে করুন সে নাম গ্রহণ করা সত্ত্বেও কোনো প্রকার তার রস আস্বাদন হচ্ছে না, শুধু নাম করে যাচ্ছে, কোনো প্রকার রস আস্বাদন হচ্ছে না, এই অবস্থায় তার কি করা প্রয়োজন? না, ওই রস আস্বাদন করার জন্য তাকে ছেড়ে দিলে হবে না। রস আস্বাদন করার সময় তাকে ছেড়ে দিলে হবে না, কিন্তু সে যদি ছেড়েই যায় তাহলে তো আর কোনো কিছুই সে প্রাপ্ত হতে পারবে না। এই জন্য কোনো প্রকারভাবে ছেড়ে দেওয়া যাবে না। তো কি করতে হবে? যে রস সে আস্বাদন করতে পারছে না, তথাপি তাকে গ্রহণ করতেই হবে, গ্রহণ করতেই হবে। এটাই হলো চিকিৎসার পদ্ধতি। যেমন জন্ডিস হলে তাকে যদি ওই মিশ্রি খাওয়ানো হয়, প্রথম অবস্থায় তিতো লাগবে, তারপর ওই মিশ্রি হচ্ছে ঔষধ, ওই ঔষধ অর্থাৎ মিশ্রি খাওয়ানোর সঙ্গে সঙ্গে তিতো লাগতে পারে, কিন্তু পরবর্তীতে ওই তিক্ততার অনুপাত ওটা ধীরে ধীরে কম হয়ে যাবে, মিশ্রির মিষ্টতা বাড়তে থাকবে। এইভাবে একসময় দেখা যাবে সে ওই মিশ্রির মিষ্টতা পাচ্ছে। এটা ঠিক তেমন
ভক্তি জগতে এই যারা কৃষ্ণ নাম করতে গিয়ে কোনো প্রকার আনন্দ পাচ্ছেন না, তাদের ওই নাম ছেড়ে দিলে কিন্তু হবে না, ওই নাম করেই যেতে হবে। আনন্দ পান আর না পান, ওই নাম করতে করতেই তারপর তিনি আনন্দ আস্বাদন করবেন। তাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, যদি আদরের সঙ্গে সর্বক্ষণ কৃষ্ণ নাম সেবন করা হয়, তাহা হলে ক্রমে কৃষ্ণ নামাদিরূপ মিশ্রির আস্বাদন উত্তরোত্তর বৃদ্ধি লাভ করে এবং কৃষ্ণ বহির্মুখ বাসনারূপ জড় ভোগ ব্যাধি বিদূরিত হয়। অবিদ্যা বসে জীব দেহ দ্রবিণ জনতা আসক্তি ভগবান তদ্ভাব মায়াকে বহুমানন করিয়া নিজ স্বরূপ বুঝিতে অসমর্থ, কৃষ্ণ নাম বলে তাহার অবিদ্যাজাত অভিমান কুজ্জটিকার ন্যায় অপগত হয়। সেই সময় কৃষ্ণ ভজনই ভালো লাগে। যখন এই প্রকার যে কারো কেউ অবিদ্যাগ্রস্ত হওয়ার ফলে নাম করে আনন্দ পাচ্ছে না, তো সেই অবস্থায় তাকে ওই নাম গ্রহণ করতেই হবে, নাম ছেড়ে দিলে হবে না। ওই অবস্থায় নাম গ্রহণ করতে করতে সে এক সময় ওই নামের রস আস্বাদন করতে পারবে। এইভাবে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আলোচনা করছেন। এখন আমাদের ছিল প্রভুপাদ তিনি কি আলোচনা করছেন সেটাই আমরা বিশেষভাবে অধ্যয়ন করব। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম গুণ লীলাদি সবই অদ্বয় তত্ত্ব, মনোরম ও আনন্দময়। মিশ্রি যেমন মিষ্ট, শ্রী ভগবানের পবিত্র নামও তেমন মধুর। অবিদ্যাকে পাণ্ডুরোগের সঙ্গে তুলনা করা হয়, যা পিত্তের দূষিত রস নিঃসরণ হেতু ঘটে থাকে। পাণ্ডুরোগীর মিশ্রির মিষ্টতা জিহ্বা দ্বারা আস্বাদন করতে পারে না। মিষ্টি দ্রব্য তার কাছে তিক্ত অনুভূত হয়, যেটা এইমাত্র আলোচনা করা হলো যে পাণ্ডুরোগগ্রস্ত ব্যক্তি তিনি মিশ্রির মিষ্টতা আস্বাদন করতে পারেন না। সেই রকম অবিদ্যায় আচ্ছন্ন মানুষের কাছে ভগবানের অপ্রাকৃত নাম গুণ লীলা শ্রবণ কীর্তন করলে অবিদ্যা রোগ দূর হয়। তখন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম লীলা পরিকর ও কীর্তনের দ্বারা মাধুর্য আস্বাদন করা যায়। প্রথম অবস্থায় দেখা যায় যে সকলে কৃষ্ণের কথা শ্রবণ করতে চায় না। প্রথমে জোর করে বসাতে হয়, গীতা ভাগবতের ক্লাস হচ্ছে শ্রবণ করুন, কৃষ্ণ কথা আলোচনা করে হচ্ছে শ্রবণ করুন। দেখা যায় আলোচনা হচ্ছে আলোচনার মধ্যে বিরক্তি অনুভব করে, আলোচনার মধ্যে একে অপরের সঙ্গে কথা বলে। এই ভাব কেন হয় না? তারা ওই আলোচনায় কোনো প্রকার রস আস্বাদন করতে পারে না। কেন রস আস্বাদন করতে পারে না? কেননা অনাদিকাল থেকে তারা অবিদ্যাগ্রস্ত, অর্থাৎ অনাদিকাল ধরে তারা জন্ডিসের রোগী। এই প্রকার জন্ডিসের রোগী, তাদের ঔষধ কিন্তু ওটাই। যদি ধৈর্য সহকারে শ্রবণ করেন, কীর্তন করেন, তাহলে ধীরে ধীরে ওই রোগ দূরীভূত হয়ে যায়। ওটাই হচ্ছে চিকিৎসা। ওটা ছেড়ে দিয়ে যারা অন্য উপায়ে সন্ধানের চেষ্টা করে, তাদের তো আর ওই যে অবিদ্যাগ্রস্ত রোগ, ওটা তো আর ভালো হবে না। তাই প্রভুপাদ এখানে বলছেন, যারা অবিদ্যায় আচ্ছন্ন তারা যদি ভগবানের অপ্রাকৃত নাম গুণ লীলা শ্রবণ কীর্তন করেন, তাহলে সেই অবিদ্যা রোগ দূর হয়। এটাই হচ্ছে অবিদ্যার চিকিৎসা। যে অবিদ্যা হয়েছে, অতএব কৃষ্ণের নাম গুণ লীলা রূপ গুণ এগুলো আলোচনা করতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে।
তখন এইভাবে যখন তিনি ভগবানের নাম গুণ নিয়ে সর্বক্ষণ আলোচনা করছেন, কীর্তন করছেন, তখন ধীরে ধীরে তার তিক্ত ভাব কেটে যাবে এবং তিনি ওই নাম বা লীলা কথা শ্রবণ করে আনন্দ লাভ করবেন। ভগবানের লীলা কথা শ্রবণ করে আনন্দ লাভ করবেন। তখন তিনি আর কোনো মতেই ছাড়তে পারবেন না। এইভাবে প্রতিনিয়ত কৃষ্ণ অনুশীলন দ্বারা ভগবত ভক্তির পুষ্টি সাধন হবে। এইভাবে প্রতিনিয়ত কৃষ্ণ অনুশীলন দ্বারা ভগবত ভক্তির পুষ্টি সাধন হবে। যখন সে আনন্দ আস্বাদন করবে তখন পুষ্টি হবে। কিভাবে পুষ্টি? না, তার নাম করতে ভালো লাগছে, অতএব বেশি নাম জপ করবে। তার শ্রবণ গ্রন্থ শ্রবণ করতে ভালো লাগছে, কৃষ্ণ কথা শ্রবণ করতে ভালো লাগছে, অতএব অধিকভাবে কৃষ্ণ কথা শ্রবণ করবে। তারপর কৃষ্ণের সেবা করতে ভালো লাগে, আদরের সহিত প্রীতির সহিত কৃষ্ণের সেবা করবে। এই প্রকার তার অনুরাগের প্রকাশ হবে। আর এটাই হচ্ছে যে তার ভগবত ভক্তির পুষ্টি সাধন হচ্ছে। এটাই হচ্ছে তার প্রমাণ যে তার ভগবত ভক্তির পুষ্টি সাধন হচ্ছে। কৃষ্ণ ভাবনা শিক্ষা ছাড়া সংসার ভোগে যে বেশি আগ্রহী তাকেই ভবরোগী বলে গণ্য করা হয়। কি বলা হয়েছে এখানে? যে কৃষ্ণ ভাবনা শিক্ষা ছাড়া সংসার ভোগে যে বেশি আগ্রহী তাকে ভবরোগী বলে গণ্য করা হয়। ভবরোগী কারা? দেখুন, যারা এই কৃষ্ণের শিক্ষা, কৃষ্ণ ভাবনাময় সংসার, কৃষ্ণ ভাবনাময় জীবনযাপনে ততটা আগ্রহী নয়, অথচ সংসার ভোগে অধিক আগ্রহী, বিষয়ের কথায় বেশি আগ্রহী, সংসার জীবনে সুখ লাভ করায় বেশি আগ্রহী। এই প্রকার যারা এই সাংসারিক জীবন অর্থাৎ জড়জাগতিক জীবনের প্রতি অধিক আগ্রহী তাদের ভবরোগী বলে গণ্য করা হয়। এই ভবরোগী মানে যে সে এখনো জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র দ্বারা গ্রস্ত, জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র দ্বারা গ্রস্ত। অর্থাৎ সে এখন এই চক্রের ভিতর রয়েছে। জীবের স্বাভাবিক সুস্থ অবস্থা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিত্যকাল নিয়োজিত থাকা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। কিন্তু শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণকে ভুলেই তার সুস্থ স্বাভাবিক অবস্থা থেকে পতন হয়। এই মায়িক জগৎ সংসারকে দুরাশ্রয় অর্থাৎ মিথ্যার আশ্রয় বলা হয়। এই যে দুরাশ্রয়ে বিশ্বাস স্থাপন করে সে নৈরাশ্যের মধ্যে আশাবাদী। মায়িক জগতে সকলেই সুখ অন্বেষণ করছে, কিন্তু তাদের সব চেষ্টায় ব্যর্থ হচ্ছে। অবিদ্যায় আচ্ছন্ন হয়ে জীব নিজের ভুল ত্রুটি বুঝতে পারে না। একটি ভুল সংশোধন করতে গিয়ে আর একটি ভুল করে। এইভাবে সে মায়ার সংসারে জীবন যুদ্ধ করে চলেছে। এটা হচ্ছে বাস্তব চিত্র, যে কিভাবে মানুষ এই মায়িক সংসারকে নিত্য বলে গ্রহণ করে, মায়িক সংসারের সমস্ত সম্পর্ককে নিত্য বলে গ্রহণ করে এবং মায়িক সংসারে সুখী হওয়ার জন্য কঠোরভাবে সংগ্রাম করে। এইভাবে সে একটি ভুল সংশোধন করতে গিয়ে আরেকটি ভুল করে বসে। এই হচ্ছে সংসারের জীবনের চিত্রপট, যে কিভাবে মানুষ অবিদ্যায় আচ্ছন্ন হয়ে কৃষ্ণ ভুলে থাকে। এইভাবে মায়া কবলিত বদ্ধদশায় তাকে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সুখী হতে বলা হয়, তাহলে সেই উপদেশে কখনো গ্রহণ করে না, গ্রহণ করতে চায় না।
হ্যাঁ, এই প্রকার যারা মায়ার দ্বারা আবেশিত, হ্যাঁ, তারপর অর্থাৎ অবিদ্যাগ্রস্ত, তাদেরকে যদি আপনি হিতোপদেশ করতে যান যে আপনি কৃষ্ণ কথা শ্রবণ করুন, কৃষ্ণ বিষয়ক অধ্যয়ন করুন, শাস্ত্রগ্রন্থ শ্রবণ করুন, তাহলে তারা এগুলো শ্রবণ করতে চায় না। এইভাবে যেহেতু সে এই অবিদ্যাগ্রস্ত, শ্রবণ করলেও তার স্বাদ পায় না, কেননা অবিদ্যাগ্রস্ত। ওই জাগতিক বিষয় আশয়ে এতদিন যাবৎ সে অতিক্রম করেছে, তাই ওই বিষয় তার ভালো লেগেছে, জাগতিক বিষয় আশয় ওটাই মনে গেঁথে গিয়েছে। জাগতিক বিষয় আশয়, তারপর জগৎ জীবের যে সঙ্গে তার এই যে এই প্রকার সম্পর্ক, এই সম্পর্কের কারণে সে অবিদ্যাগ্রস্ত হয়ে এই বিদ্যাকেও ভুলে যায়, বিদ্যারও কোনো স্বাদ আস্বাদন করতে পারে না। এই অবিদ্যা রোগ থেকে জীবকে মুক্ত করার জন্য বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনার অমৃত বাণী বর্ষণ করা হচ্ছে। এই অবিদ্যা রোগ থেকে জীবকে মুক্ত করার জন্য বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনার অমৃত বাণী বর্ষণ করা হচ্ছে, যেন মানুষ এই কৃষ্ণ ভাবনা লাভ করে তারা অবিদ্যা দশা থেকে মুক্ত হতে পারে। এই জন্য শ্রীল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণমৃত সংঘের মাধ্যমে এইভাবে হরে কৃষ্ণ আন্দোলনের ব্যাপক আন্দোলন সৃষ্টি করেছেন। এইভাবে তার ভক্তবৃন্দদের দিয়ে, পাশ্চাত্যে এদেশের ভক্তবৃন্দদের দিয়ে এদেশে এই প্রকার বিভিন্ন স্থানে এই কৃষ্ণ ভাবনামৃতের ব্যাপক প্রচার হচ্ছে, ব্যাপক প্রসারণ হচ্ছে, যাতে মানুষ এই অবিদ্যাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হয়ে কৃষ্ণকে জানতে পারে এবং কৃষ্ণের নাম, রূপ, গুণ, চরিতাদি এগুলো গ্রহণের মাধ্যমে এই অবিদ্যাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত থাকতে পারে। এই যে জীব অবিদ্যার দ্বারা গ্রস্ত, যেমন যদি কারো উপর গ্রহ দোষ হয়, সে যেমন সেই গ্রহ দোষে দুষ্ট হয়ে পাগলের মতো আচরণ করতে থাকে, পাগলের মতো আচরণ করতে থাকে, ঠিক তেমন এই অবিদ্যাগ্রস্ত হওয়ার ফলে জীব তার প্রকৃত স্থিতি উপলব্ধি করতে পারে না। এই যে কৃষ্ণ দাসত্বের স্থিতি, এটা সে উপলব্ধি করতে পারে না, যে সেও কৃষ্ণের দাস। আজকে হয় সে তার পরিবারের দাস, স্ত্রীর দাস, পুত্র কন্যার দাস, রাষ্ট্রনেতাদের দাস। এইভাবে সে সমাজের বা সংসারের যে বোঝা, সেই বোঝা উঠিয়ে চলেছে, কিন্তু সে যে আসলে কৃষ্ণের দাস, সে যে আসলে কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের সেবা করা তার কর্তব্য, এই স্বরূপ থেকে সে পুরোপুরি বিস্মৃত। এই প্রকার বিস্মৃত অবস্থার কারণ হচ্ছে এই অবিদ্যা। জীব অনাদিকাল থেকে এই অবিদ্যার দ্বারা গ্রস্ত, মায়ার দ্বারা। বর্তমান জগতের অবিদ্যাচ্ছন্ন রাষ্ট্রনায়ক ও নেতারা জনসাধারণকে বিভ্রান্তির পথে পরিচালিত করছেন। একে তো জনসাধারণ তারা কৃষ্ণ বিমুখ, অপর দিকে তাদের পরিচালিত যারা করছে তারাও বিমুখ। লোকের আর কিভাবে অগ্রগতি হবে বলুন? সাধারণভাবে লোক তারা কৃষ্ণের প্রতি বিমুখ। এই কর্তব্য হচ্ছে রাষ্ট্রের কর্তব্য, রাষ্ট্র নেতাদের কর্তব্য। প্রভুপাদ বারবার ভগবতে লিখেছেন যে সমস্ত রাষ্ট্রনেতাদের কর্তব্য তার অধীনস্থদের, প্রজাদের ভগবত ভক্তির পথে পরিচালিত করা।
শ্রী বিষ্ণুর ভক্তে পরিণত হওয়ার শিক্ষা দেওয়া, কিভাবে ভগবত ধাম অন্তিমে ফিরে যাবে তার শিক্ষা প্রদান করা। কিন্তু তা না করে তারা রক্ষক হয়ে ভক্ষক হচ্ছে, শাসক হয়ে শোষণ করছে, রক্ষাকারী হয়ে তারা অন্যের উপর নির্যাতন করছে। তারপর নেতা হয়ে যেখানে প্রজাদের উপকার করবে সেখানে প্রজাদের সর্বনাশ করছে। নেতা হয়ে প্রজাদের সম্পদ আত্মসাৎ করে নিচ্ছে। এই প্রকার যেহেতু তারাও ভগবত ভক্তির পরিপথে পরিচালিত নয়, তাই তারাও স্বরূপ বিস্মৃত। এই প্রকার একজন স্বরূপ বিস্মৃত ব্যক্তি কিভাবে অপর একজন স্বরূপ বিস্মৃত ব্যক্তিকে মুক্তির পথ বলে দেবেন, অবিদ্যাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত করার পথ বলে দেবেন? যেমন আপনি জেলখানায় নিজেই বন্ধ, আপনার নিজেরই হাত বাঁধা, অপর একজন ব্যক্তিকে কিভাবে আপনি হাত খুলবেন? তো ঠিক এমনই অবস্থা যারা রাজনৈতিক নেতা, তথাকথিত দার্শনিক, বিজ্ঞানী, এনারা সকলেই বিভ্রান্ত। তো এনাদের দ্বারা ওই কারো উদ্ধার হওয়া সম্ভব নয়, কারণ তারা কৃষ্ণ ভক্তি পরায়ণ নন, এই জন্য তারা বদ্ধ। ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি যে এই কৃষ্ণ ভাবনা শূন্য, ভগবত সেবাহীন, দুষ্কৃতকারী, মূর্খ, নরাধম, যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে, তারা নাস্তিক আসরিক জীবনযাপন করে, তারা কখনো শ্রীকৃষ্ণের চরণে প্রপত্তি করে না। যখনই আপনি এই প্রকার নাস্তিকদের ধর্মগুরু বা পরমহংস বা যুগ পুরুষোত্তম, এরপর কত প্রকার তাদের উপাধি রয়েছে, অবতার, যুগ পুরুষোত্তম, কত প্রকার উপাধি রয়েছে তাদের। এই প্রকার যারা কৃষ্ণ ভক্ত নয়, যে তাদের আশ্রয় গ্রহণ করলেন, যে তাদের সামনে ওই ধর্মধ্বজির বেশ রয়েছে, এই প্রকার বেশ ধারণ করে রয়েছে, এই প্রকার সমাজে 2-10,000 ব্যক্তিদের দ্বারা মান্যতা প্রাপ্ত হয়েছে, শ্রদ্ধার আসনে উঠেছে, অথচ তারা ধর্মের স্থানে অধর্মের প্রবচন করছেন, ধর্মের স্থানে অধর্মের ব্যাখ্যা করছেন, ধর্ম প্রচারের স্থানে প্রতারক ধর্মের প্রচারক করছেন। ভাগবতে ক্লিয়ার ভাবে বলা হয়েছে যে এই ভাগবতে যে ধর্ম প্রকাশ করা হয়েছে সেটাই হচ্ছে জীবের পরম ধর্ম, আর অন্যান্য শাস্ত্রে যে ধর্ম বর্ণনা করা হয়েছে সেগুলো প্রতারক ধর্ম। তো এই প্রকার প্রতারক ধর্মের অনুসারী, প্রতারক ধর্মের ফলোয়ার হাজার হাজার পড়ে আছে আমাদের সমাজে, তথাকথিত সংঘ প্রতিষ্ঠান আদিতে, যারা এই প্রতারক ধর্মের প্রবচন করছে, প্রচার করছে। তো সেই সমস্ত দুষ্কৃতকারী, মূঢ়, নরাধম, এনারা নিজেরাও ভগবানের কখনো শরণ গ্রহণ করে না, আর অন্যেরা যখন তাদের আশ্রয় নেয় তাহলে তাদের কি আর সেই ভগবত ভক্তি পথে চলার শিক্ষা প্রদান করবে? কখনোই করবে না। তারা বলবে যে আমারটাই গ্রহণ করো, আমারটাই শ্রেষ্ঠ। মন্নাথ, জগন্নাথ, মদগুরু, জগৎগুরু এই প্রকার প্রচার করবে যে আমি যাকে গুরু বলে মানি সেই উত্তম, আমি যাকে ভগবান বলে মানি সেই প্রকৃতপক্ষে ভগবান। শাস্ত্রের ধারের প্রয়োজন নেই। এই প্রকার ভগবদ গীতায় বলছেন, ন মাম দুষ্কৃত ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞান আসুরম ভাবমাশ্রিতা। যারা এই প্রকার দুষ্কৃতকারী, মূঢ়, যারা নরাধম, যারা মায়ার দ্বারা অপহৃত জ্ঞান সম্পন্ন,
এই সমস্ত আসুরিক ভাবাপন্ন ব্যক্তিরা তারা শ্রীকৃষ্ণের নিকট প্রপত্তি করে না। দেখবেন যারা এই প্রকার কৃষ্ণের প্রতি বিদ্বেষী, তাদের জানবেন, এক কথায় তাদের জানবেন যে তারা আসুরিক ভাবাপন্ন, তারা ভক্তের ভও নয়, তারা কোনো ধর্মের ধও আচরণ করছে না, তারা পারমার্থিক জগতের প্রথম স্টেপেই তারা উঠতে পারেনি। এই প্রকার তারা কেবল ওই ধর্মধ্বজী হয়ে অধর্মের প্রচার করছে। এই প্রকার ব্যক্তিদের ত্যাগ করতে হবে। জেনে নিতে হবে যে এই প্রকার ব্যক্তিরা জনসাধারণের বিভ্রান্তির কারণ। যদি কেউ মূর্খ হয় তবেই সে এদের এই মতপথকে গ্রহণ করবে। এই জন্য ভগবত ভক্তি বলা হয়েছে যে বহু বহু জন্মের পর এই ভগবত ভক্তি লোকে গ্রহণ করে। কারণ বহু বহু জন্মের পর তিনি একমাত্র শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর ভগবান বলে জানতে পারেন। আর অন্য অবস্থায় এ ভগবান, ও ভগবান, ইনি অবতার, উনি যুগ পুরুষোত্তম, উনি পরমহংস, এই প্রকার বিভ্রান্তিতে তাদের থাকতে হয়। তাদের সারা জীবনের পূজা পার্বণ, সারা জীবনের আরাধনা সব ব্যর্থ হয়ে যায়। এই চার প্রকার ব্যক্তি অর্থাৎ মূঢ়, নরাধম, মায়ার্পিত জ্ঞানা এবং আসুরিক ভাব সম্পন্ন ব্যক্তিরা ভগবানের চরণে প্রপত্তি করে না এবং যারা তার শ্রী চরণাশ্রয় লাভ করার চেষ্টা করে তাদের বাধা দেয়। এই সব অসুরেরাই দেশের নেতা হওয়ার ফলে সমগ্র দেশই অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন হয়। তো প্রভুপাদ বলছেন, যদি এই প্রকার ব্যক্তি দেশের রাজা হয়, এই প্রকার ব্যক্তি যদি সমাজের পরিচালক হয়, তাহলে সেই সমাজ, সেই দেশ কি অধঃপতিত না হয়ে পারবে? সমস্ত ব্যবস্থা অধঃপতিত হয়ে যাবে, সমস্ত ব্যবস্থায় বিশৃঙ্খলা প্রবেশ করবে। পাণ্ডু রোগাক্রান্ত ব্যক্তি যেমন মিশ্রির মিষ্টতা আস্বাদন করতে পারে না, ঠিক তেমনি এই দেশের এই রকম অবস্থায় কেউই কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে উৎসাহী হন না। তো বলা হচ্ছে, প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন যে পাণ্ডু রোগাক্রান্ত ব্যক্তি যেমন মিশ্রির মিষ্টতা আস্বাদন করতে পারে না, ঠিক তেমনি দেশের এই রকম অবস্থায়, যে দেশের এই রকম অবস্থা মানে যারা রাজনৈতিক নেতা, যারা সমাজের পরিচালক, যারা ধর্মগুরু বলে সমাজে পরিচিত, তারাই কৃষ্ণ বহির্মুখ, তারাই কৃষ্ণের বিরুদ্ধে প্রচার করছে। ভগবান নির্বিশেষ, ভগবান বলে কি কোনো কিছু আছে নাকি? জড়া প্রকৃতি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তারপর ভগবান নির্বিশেষ, পরম তত্ত্ব নির্বিশেষ, কেউ বলছে চরমে সব কিছু নির্বিশেষ। যারা আকারের উপাসনা করে তারা কম বুদ্ধি সম্পন্ন, চরমে সব কিছু নির্বিশেষ। এই প্রকার অবৈধ মত পথ সমাজে ছেয়ে গিয়েছে, অবৈধ মত পথ। আর এদের যারা অনুসারী তাদের কি গতি হবে? গরুড় পুরাণে বলা হয়েছে যে এই প্রকার যারা অধর্মের প্রচারক এবং যারা তাদের ফলোয়ার, ওই প্রচারক আগে আগে নরকে যাবে এবং তার ওই ফলোয়ারেরা তাদেরকে, ওই প্রচারকেরা পথ দেখিয়ে নরকে নিয়ে যাবে। নরকে যাওয়ার পথ দেখাচ্ছেন তারা। এই প্রকার অবৈধ সঙ্গে অবৈধ মত পথ থেকে দীক্ষিত হওয়া উচিত নয়, অবৈধ মত গ্রহণ করা উচিত নয়। যেটা প্রামাণিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সেই সিদ্ধান্ত নেওয়া উচিত। যে গুরু পরম্পরায় প্রামাণিক আচার্য তাকেই গুরুরূপে বরণ করা উচিত।
তারপর যে প্রামাণিক পন্থা মহাজনেরা অনুসরণ করেছেন সেই প্রামাণিক পন্থা ভগবত ভক্তি অনুসরণ করা উচিত। এইভাবে আমরা উদ্ধারের পথ পেতে পারি। অন্যথায় আর কোনো মার্গ, আর কোনো পথের দ্বারা আমাদের উদ্ধার হবে না। প্রভুপাদ বলছেন যে এই রকম বিভ্রান্ত বিপদগামী উদ্দেশ্যহীন মানব জাতির সম্মুখে কৃষ্ণ ভাবনামৃত এই একমাত্র পথ এবং মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জগৎবাসীর মুক্তির একমাত্র উপায়। এই যে ভগবানের নাম এবং এই ভক্তিপথ, এটাই হচ্ছে জগৎবাসীর মুক্তির একমাত্র উপায়। ভবরোগগ্রস্ত জীবের পক্ষে কৃষ্ণ ভাবনার উপদেশ সুখকর না হতে পারে, কিন্তু শ্রীল রূপ গোস্বামী উপদেশ দিয়েছেন যে কেউ যদি একান্তই ভবরোগ থেকে মুক্তি লাভ করতে চান তাহলে তাকে অবশ্যই কৃষ্ণানুশীলন করতেই হবে এবং তা পরম নিষ্ঠা সহকারে করতে হবে। যে কেউ যদি এই ভবরোগ থেকে মুক্ত হতে চান তাহলে তাকে এই কৃষ্ণ অনুশীলন মানে অনুকূলে কৃষ্ণের রাম নাম রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন করা, তার সেবা করা, অনুকূলভাবে এটা গ্রহণ করতে হবে, অনুকূলভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। এই যুগে ভবরোগের মহৌষধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এবং মহামন্ত্রের কীর্তন দ্বারা ভব মহাদাবাগ্নি নির্বাপিত হতে পারে, মানুষের চিত্ত দর্পণ নির্মল হতে পারে। অবিদ্যা তথা স্বরূপ বিভ্রমী আমাদের হৃদয় জড় অহংকারের সৃষ্টির মূল কারণ। এইভাবে বর্ণনা করা হচ্ছে যে এই ভব মহাদাবাগ্নি কিভাবে নির্বাপিত হতে পারে। এই ভব মহাদাবাগ্নি নির্বাপিত হতে পারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রভাবে। মানুষের চিত্তরূপ দর্পণ যে ময়লায় ভরে গিয়েছে, কেননা সেই দর্পণে আমরা প্রতিনিয়ত কিছু লোড করছি। বাইরের জগতে জাগতিক সৌন্দর্য, জাগতিক কথাবার্তা, আলাপ আলোচনা, জাগতিক বিষয়বস্তু দর্শন। যারা এই প্রকার জাগতিক সুন্দর বস্তু দর্শন করছেন তাদের ওটা স্মৃতিপটে গেঁথে যাচ্ছে। জাগতিক বিষয় সেটা শ্রবণ করছেন, দর্শন করছেন, তখন ওই জাগতিক বিষয়গুলো মনে গেঁথে যায়, মন থেকে সহজে এগুলো যায় না। তারপর অবিদ্যা তথা স্বরূপ বিভ্রম, অবিদ্যাগ্রস্ত হয়ে আপনি আপনার স্বরূপ ভুলে গেলেন, কৃষ্ণ সেবত্ব ভুলে মায়ার দাসত্বে পরিণত হলেন। এই প্রকার এই যে অহংকারগুলো সৃষ্টি হয়েছে, এই যে বিভ্রম আমাদের হৃদয়ে, এর দ্বারাই এই জড় অহংকারের সৃষ্টি হচ্ছে। যে আমি এই দেহ, এটা আমার স্বরূপ, এই দেহের সঙ্গে যারা যুক্ত তারাই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এবং এই দেহে আমি নিত্যকাল অবস্থান করতে চাই। কেউ মারা যায় যাক, আমি এখানে নিত্যকাল থাকতে চাই, আমার যেন মৃত্যু না হয়। এই প্রকার তার ভাবনা হয়ে যায়। কেন না চিত্তরূপ দর্পণে এই প্রকার ময়লা জমে। অবিদ্যা তথা স্বরূপ বিভ্রমী আমাদের জড় অহংকার সৃষ্টির মূল কারণ। অবিদ্যা তথা স্বরূপ বিভ্রম, অবিদ্যা মানে মায়া, মায়াগ্রস্ত। কেউ যখন মায়াগ্রস্ত হয়, তখন তিনি কি হয়ে যান? তখন তিনি এই মায়াগ্রস্ত হলে তার আর স্বরূপ সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না।
স্বরূপ বিস্মৃত, এবং স্বরূপের কার্যও করেন না, স্বরূপের কার্যও করে না। যেমন কেউ যখন প্রেতাত্মাদের দ্বারা গ্রস্ত হয়ে যান, তার আচরণ দেখবেন সেই ভূত প্রেতাত্মার মতো হয়ে যায়। তা ঠিক তেমন কেউ যখন এইভাবে মায়ার দ্বারা গ্রস্ত হয়ে যান, অবিদ্যার দ্বারা গ্রস্ত হয়ে যান, তিনি আর তখন স্বরূপের আচরণ করতে পারেন না। স্বরূপের আচরণে দোষ দৃষ্টি দেখেন, তার আর ভালোই লাগে না। এই প্রকার এই যে অবিদ্যাগ্রস্ত হওয়ার ফলে আমাদের হৃদয়ে জড় অহংকারের সৃষ্টি হয়। আসলে আমাদের চিত্ত মলিন, সেই চিত্ত নির্মল হলে আমরা কৃষ্ণ ভাবনাময় হব, তখন আমাদের চিত্ত ভবরোগ দ্বারা আক্রান্ত হবে না। চিত্ত নির্মল করতে অবিদ্যার অন্ধকার থেকে মুক্ত হওয়ার একমাত্র সহজ উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। পবিত্র কৃষ্ণ নাম কীর্তন মাত্র ভব মহাদাবাগ্নি নির্বাপিত হয়, সমস্ত সংসার দুঃখের অবসান হয়। তো এই যে যখন পবিত্র কৃষ্ণ নাম কীর্তন হয়, তখন বলা হয়েছে যে ভব মহাদাবাগ্নি নির্বাপিত হয়, সমস্ত সংসার দুঃখের অবসান হয়। যেটা মহাপ্রভুর শিক্ষাষ্টকে আমরা পাই, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপণম। এই যে ভব মহাদাবাগ্নি নির্বাপণম, যে আমরা সংসার দাবানলে পড়ে আছি, এই সংসার দাবানলে আমাদের নিত্য আমাদের জ্বলতে হচ্ছে, পুড়তে হচ্ছে, আমাদের চিত্ত মলিন। এই মলিনতা থেকে আমরা মুক্ত হব, আমরা এই দাবানল থেকে মুক্ত হব। আমাদের কি গ্রহণ করতে হবে? ভগবানের পবিত্র নাম। এখন প্রভুপাদ বর্ণনা করছেন এই যে নাম, ভগবানের পবিত্র নাম, এই নাম গ্রহণের 3টি স্তর আছে বা সোপান আছে। নাম গ্রহণেরও 3টি সোপান আছে। কি কি? 1 হচ্ছে নামাপরাধ, 2 নামাভাস এবং 3 শুদ্ধ নাম। কোন অবস্থায় আমরা নাম করলে আমরা কোনো রস আস্বাদন করতে পারি না, আর কোন অবস্থায় নাম করলে আমরা মধুর রস আস্বাদন করতে পারি। 3টি স্তর বর্ণনা করা হয়েছে। প্রথম হচ্ছে নামাপরাধ, দ্বিতীয় হচ্ছে নামাভাস, আর তৃতীয় হচ্ছে শুদ্ধ নাম। নামাপরাধ মানে কেউ ওই 10টি নাম অপরাধের মধ্যে কোনো একটিতে যুক্ত রয়েছে। 10টি নাম অপরাধের মধ্যে কোনো একটিতে যুক্ত রয়েছে। আরও একটি অপরাধ রয়েছে, সেটাকে বলা হয়েছে অনবধানে জপ, অর্থাৎ অমনোযোগী জপ। এটাও একটি নাম অপরাধ, অমনোযোগী জপ। তো এই যে নাম অপরাধ রয়েছে, প্রথম অবস্থায় এই জীবের হয় এই অপরাধ। এরপর নামাভাস। নামাভাস যেমন অজামিলের উদাহরণ দেখুন, শ্রীমদ্ ভাগবতে 6ষ্ঠ স্কন্ধে অজামিলের উদাহরণ দেওয়া হয়েছে, যে তার যখন মুমূর্ষ অবস্থা, জীবনের অন্তিমে অর্থাৎ 87 বছর বয়সে সে যখন মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, তখন এদিক দিয়ে নরকলোক থেকে যমরাজের দূত এসেছেন। দূত এসে ওই অজামিলের সূক্ষ্ম শরীরের গলায় যমপাশ বেঁধে তাকে স্থূল শরীর থেকে বার করছেন। এই যে তার স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরকে বার করছেন,
ওই অবস্থায় অজামিল ভয়ে নারায়ণ আও, হে নারায়ণ আমার কাছে এসো, অর্থাৎ তার পুত্রকে ডেকেছিল পুত্রের নাম ধরে। পুত্রের নাম ছিল নারায়ণ। এই যে পুত্রের নাম ধরে ডেকেছেন, এই যে তার আভাস হয়েছে, নামের আভাস, কেননা সে ভগবানের নাম ভেবে ডাকেনি, ভগবানের নাম ভেবে ডাকেনি। তারপর সে ওই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য নামের আশ্রয় গ্রহণ করেনি। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য নামের আশ্রয় করা, এটা নামের চরণে সব থেকে গর্হিত অপরাধ। নাম বলে পাপাচরণ করা, এটাও সে করেনি। তাহলে কি করেছে? সে ওই নামের মহিমা না জেনে তার পুত্রের নাম ধরে ডেকেছে, যে তার কাছ থেকে তার পুত্রের সঙ্গ আলাদা হয়ে যাচ্ছে, তাই পুত্রের নাম ধরে ডেকেছেন। ভাগ্যবশে পুত্রের নাম ছিল নারায়ণ, তাই নারায়ণ নাম নিতেই ওই 4 শ্রী বিষ্ণুর দূত চলে এসেছেন। এইভাবে সে যে এই যমরাজের দণ্ডদানের হাত থেকে রক্ষা পেল। যমদূতেদের ওই যমপাশ এসে বিষ্ণুদূতেরা কেটে দিলেন। যমদূতেরা অজামিলের সূক্ষ্ম শরীরের গলায় যমপাশ লাগিয়েছে, আর তাকে খুব গালাগালি প্রদান করে নিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ওই অবস্থায় বিষ্ণুদূত চলে এসেছেন, এসেই ওই গলার থেকে যমপাশ কেটে দিলেন। তাদের বলছেন যে ইনি ধর্মাত্মা, একে তোমরা নরক লোকে নিয়ে যেতে পারবে না, কেন ইনি আমাদের প্রভুর নাম কীর্তন করেছেন। এই যে বিষ্ণুদূতেরা তাদের বললেন, এই যে নামের প্রভাবে তারা তাকে মুক্ত করে দিলেন, যমদূতদের হাত থেকে রক্ষা করলেন, এটা হচ্ছে নামাভাসের ফল। নামাভাসের ফল। আর হচ্ছে শুদ্ধ নাম। শুদ্ধ নাম কখন হয়? যখন তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে যান, তার যখন আর কোনো অপরাধ হয় না। এই যে নামের চরণে 10বিধ অপরাধ রয়েছে। প্রথম অপরাধ, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছেন, তাদের নিন্দা করা, অর্থাৎ ভক্তির চরণে অপরাধ। দ্বিতীয় অপরাধ, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা। ভগবান যেমন স্বতন্ত্র, ভগবানের নাম তেমন স্বতন্ত্র। এই যে ভগবানের রূপ, গুণ, লীলা এবং ভগবানের নাম, ভগবান নিজে পর্যন্তই স্বতন্ত্র। এইভাবে যদি কেউ মনে করে তাহলে আমরাও স্বতন্ত্র, বা দেবতারা স্বতন্ত্র ঈশ্বর, দেবতারাও ভগবান, দেবতারাও স্বতন্ত্র ঈশ্বর, এই যদি কেউ জ্ঞান করে তাহলে তার নামের চরণে অপরাধ হয়, দ্বিতীয় অপরাধ হয়। তারপর শ্রী গুরুদেবের আজ্ঞা অবজ্ঞা করা, শ্রী গুরুদেবকে মর্তবুদ্ধি জ্ঞান করা, তিনি একজন সাধারণ মানুষ, বা তার আজ্ঞাকে লঙ্ঘন করা। তারপর বৈদিক শাস্ত্র বা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। বৈদিক শাস্ত্র বা তার অনুগামী, বৈদিক শাস্ত্রের অনুগামী, যেমন গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত আদি, এই সমস্ত শাস্ত্রের নিন্দা করা। তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ম্য কাল্পনিক বলে মনে করা। এই যে ভগবানের নামের মহিমাকে কাল্পনিক বলে মনে করা। 6 ভগবানের নামে অর্থবাদ আরোপ করা।
যে ভগবানের নামে এই প্রকার বিশেষ বিশেষ অর্থ করা হয়েছে, এটা এই অর্থ, ওটা এই অর্থ। তারপর নাম বলে পাপাচরণ করা, আমি পাপ করব, নামও করব। যেহেতু নাম করলে পাপ কেটে যায়, অতএব নামকে আশ্রয় করে পাপ করব, তাহলে নামের প্রভাবে আমার পাপটা কেটে যাবে। এটা হচ্ছে ভগবানের নামের চরণে সবচেয়ে গর্হিত নাম অপরাধ। তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা, যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা একটি পুণ্য কার্য। এটা এর দ্বারা ওই বৈদিক কর্মকাণ্ডে যেমন ফল লাভ হয় তেমন ফল লাভ হয়, এই যদি কেউ বিবেচনা করে তাহলে তার নামের চরণ অপরাধ হয়। তারপর 9 শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। যিনি শ্রদ্ধাহীন, তাকে যদি আমি ভগবানের এই দিব্য নামের সম্বন্ধে বর্ণনা করতে যাই তাহলে সে অবজ্ঞা করবে, সে তো গ্রহণ করবে না, উপরন্তু নিন্দা করবে। এই প্রকার অশ্রদ্ধাযুক্ত শ্রদ্ধাহীন ব্যক্তিকে কখনো এই নামের মহিমা সম্বন্ধে উপদেশ করতে নেই। তারপর ভগবানের নামে পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার নামের অগাধ মহিমা শ্রবণ করা সত্ত্বেও বিষয় আসক্তি বজায় রাখা। বিষয়ে আসক্তি বজায় রাখা, যদি কেউ মনে করুন এই যে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম গ্রহণ করছে, তার সঙ্গে সঙ্গে তিনি বিষয় আসক্তি বজায় রেখেছেন, জাগতিক বিষয়, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এর প্রতি লালায়িত। তো এই প্রকার এই যে জড় বাসনা থাকার দ্বারা তার ওই শুদ্ধ নাম হচ্ছে না, তার নামাপরাধ হয়ে যাচ্ছে। শুদ্ধ নাম কখন হবে? যখন সে এই দশবিধ নামাপরাধ থেকে মুক্ত হবে এবং কোনো ভক্তের আনুগত্য স্বীকার করে ভগবানের ভজন করবে, নাম জপ করবে, তখন তিনি শুদ্ধ হচ্ছেন, তখন তার নাম শুদ্ধ নামের মধ্যে পরিগণিত হচ্ছে। যিনি শুদ্ধভাবে হরিনাম কীর্তন করেন তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন। এই অবস্থাকে ভব মহাদাবাগ্নি নির্বাপনম বলে বলা হয়। এইভাবে সংসার জ্বালা থেকে মুক্ত হওয়া মাত্রই অমৃতময় দিব্য জীবনের স্বাদ আস্বাদন করা যায়। তো এইভাবে যদি এই শুদ্ধ নাম কীর্তন করার ফলে আমাদের ভব মহাদাবাগ্নি থেকে নিষ্কৃতি হয়, যদি এই শুদ্ধ নাম করার ফলে এই ভবরূপ মহাদাবাগ্নি নির্বাপিত হয়ে যায়, তাহলেই আমরা সেই নামের প্রকৃত ফল প্রাপ্ত হতে পারব, কৃষ্ণ প্রেম। তো প্রভুপাদ সিদ্ধান্ত দিচ্ছেন যে সিদ্ধান্ত এই যে ভবরোগ মুক্তির একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। অতএব এই মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে এই ভবরোগ মুক্তির একমাত্র উপায়। কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের উদ্দেশ্য হচ্ছে সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করানো। এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের উদ্দেশ্য সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, কেন এটাই যুগ ধর্ম। অন্য কিছু করলে সেখানে সেই ফল আমরা প্রাপ্ত হতে পারবো না, কেননা যুগ ধর্ম বাদ দিয়ে যা কিছু করতে যাব সেটা ব্যর্থতায় পর্যবসিত হবে। যেটা যুগ ধর্ম
যা আমি সৎ পরম্পরায় পেয়েছি সেটাই আমাকে করতে হবে। যেটা আমি সৎ পরম্পরায় পাইনি, যেটা আমি আমার গুরুদেবের কাছ থেকে পাইনি, সেটার যদি প্রচলন করতে যাই, সেটার যদি বিস্তৃতি করতে যাই, তাহলে মূল যে বস্তু, যে সৎ গুরুদেব আমাকে দিয়েছেন, যে সৎ গুরুদেব আমাকে এই মহামন্ত্র দান করলেন, তার আজ্ঞানুসারে আমাকে এটাই করতে হবে, এই মহামন্ত্রের জপ কীর্তন। আর যদি আমরা সদ্গুরুর আজ্ঞাকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের কোনো প্রকার পারমার্থিক মঙ্গল হবে না। সদ্গুরুকে কখনো ওভারটেক করে যেতে নেই। গুরুদেব যেটাই নির্দেশ দিয়েছেন এটাই জপ করো, অতএব সেই মহামন্ত্রই জপ করতে হবে। কৃষ্ণ ভাবনামিত সঙ্গের উদ্দেশ্য হচ্ছে সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে উদ্বুদ্ধ করা। প্রথমে হরিনাম কীর্তন করতে হবে, এইভাবে শ্রদ্ধা বিশ্বাস যখন কীর্তনের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে, তখন সঙ্গের সভ্য হওয়া যাবে। সারা বিশ্বে আমরা সংকীর্তন দল প্রেরণ করেছি, এমনকি সবচেয়ে দূরবর্তী অঞ্চলে, সেখানেও কোনো দিন কৃষ্ণ নাম শোনেননি, সেখানেও হাজার হাজার লোক আমাদের কীর্তনের দলে যোগদান করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। এখানে বর্ণনা করা হচ্ছে যে যেখানে এই কৃষ্ণ নাম কখনো শোনা যায়নি, তা আমাদের এই কৃষ্ণবর্ণিত সঙ্গের পক্ষ থেকে সেখানে এই কৃষ্ণ নাম করানো হচ্ছে, তারপর সংকীর্তন করা হচ্ছে, নগর সংকীর্তন, র্যালি, এর মাধ্যমে হরিনামের মহা হরিনাম সংকীর্তনের আয়োজন করা হচ্ছে। এইভাবে নগর সংকীর্তন, র্যালি, জগন্নাথের রথযাত্রার অনুষ্ঠান, বিভিন্ন প্রকার, যেটা প্রত্যক্ষে মানুষ দর্শন করতে পারছে, রাস্তায় দেখছে যে হাজার হাজার লোক তারা এই হরে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে, খোল করতাল মৃদঙ্গ নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে, নৃত্য করছেন, তারা নৃত্য করছেন, অন্যদের নৃত্য করাচ্ছেন, এইভাবে এই সমস্ত জীবদের আনন্দ প্রদান করছেন। কোনো কোনো স্থানে জনসাধারণ মাত্র কয়েকদিন কৃষ্ণ কীর্তন শুনেই ভক্তদের অনুকরণ করতে শুরু করে, তারাও মস্তক মুন্ডন করে, কৃষ্ণ কীর্তন করে। এটা অনুকরণ হলেও কৃষ্ণ সেবা অনুকরণ বাঞ্ছনীয়। অনুকরণকারীরা ক্রমশ একদিন দীক্ষা গ্রহণে আগ্রহিত হয় এবং সদ্গুরুর কাছে দীক্ষার জন্য আত্মসমর্পণ করেন। তো এইভাবে যারা কৃষ্ণ নাম কীর্তন করছেন, তারা এই সদ্গুরুর কাছে আস্তে আস্তে আত্মসমর্পণ করে নিরপরাধে কৃষ্ণ নাম কীর্তন করতে পারবেন। কৃষ্ণ নামে আমাদের যে আমরা অবিদ্যাগ্রস্ত আছি, এই অবিদ্যাগ্রস্ত থেকে মুক্ত হওয়ার জন্য এই শুদ্ধ ভক্তের আনুগত্যে তার আদেশ উপদেশ অনুসারে কৃষ্ণ নাম করতে হবে। প্রথম অবস্থায় যেহেতু আমাদের অনর্থ থাকে, অনর্থ, সেই অনর্থ মানে ভক্তিপথের যেটা উপশাখা, যেমন গাছ হচ্ছে, লতা হচ্ছে, সেখানে কোনো আগাছা এসে জন্মগ্রহণ করলো, যেমন লাভ, পূজা, প্রতিষ্ঠা, এগুলো হচ্ছে ভক্তিপথের উপশাখা। তো এই উপশাখাকে নিবৃত্ত করতে হবে, এই উপশাখার নিবৃত্তি হবে, সেটাই হচ্ছে অনর্থ নিবৃত্তি। যখন আমি কৃষ্ণ ভাবনায় আসক্ত হব,
তখনই আমার এই অনর্থ নিবৃত্তি হতে থাকবে। অনর্থ নিবৃত্তি, অনর্থের নিবৃত্তি। শিল রূপ গোস্বামী পাদ তিনি একটি শৃঙ্খল তৈরি করেছিলেন। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। আদৌ শ্রদ্ধা, যখন শ্রদ্ধা উদিত হবে, আদৌ শ্রদ্ধা, তারপর কি? তত সাধু সঙ্গ, তারপর তার এই সাধু সঙ্গে আগ্রহ হবে। সাধু সঙ্গে আগ্রহ করলে সাধুর কথা শ্রবণ করে সে ভজন ক্রিয়া করবে, আর ভজন ক্রিয়া শুরু হলেই তার এই অনর্থ নিবৃত্তি হতে শুরু করবে। অনর্থ নিবৃত্তি, পূর্ব জন্মের পাপ, তারপর কৃষ্ণ ভাবনায় অগ্রগতি না হওয়া, এই অনর্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত এগুলো থাকে। যখন অনর্থ নিবৃত্তি শুরু হয়ে যায় তখন ধীরে ধীরে আমাদের পারমার্থিক অগ্রগতি হয়, নিষ্ঠা আসে শ্রবণ কীর্তনে, রুচি জাগ্রত হয়, আমরা কৃষ্ণ নাম রূপ গুণের প্রতি আসক্ত হয়ে পড়ি, তারপর আমাদের ভাবের স্তর প্রাপ্তি হয়। এইভাবে এক পর্যায়ে আমরা শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ করতে পারি। তো এইভাবে যিনি ভাবের অবস্থা লাভ করেছেন, মায়া বর্তমান থাকা সত্ত্বেও তাকে আর বিচলিত করতে পারে না, তার মনকে বিক্ষিপ্ত করতে পারে না, কারণ ভক্ত তখন মায়ার স্বরূপ বুঝতে পারে। মায়া মানে শ্রীকৃষ্ণ বিস্মৃতি, আর কৃষ্ণ ভাবনা ও কৃষ্ণ বিস্মৃতি আলো আধারের মতো পাশাপাশি থাকে। এখানে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। এই যে দেখুন, একটা হচ্ছে অন্ধকার, একটা আলো। অন্ধকার মানে কি? সূর্যের অনুপস্থিতি, সূর্যের অনুপস্থিতি। আর আলো মানে কি? সূর্যের উপস্থিতি। আর মায়া মানে সূর্যের অনুপস্থিতি। দুটো বিষয় কিন্তু কৃষ্ণের সঙ্গে সংযুক্ত, দুটো বিষয়ই কৃষ্ণের সঙ্গে সংযুক্ত। অর্থাৎ এই মায়া বা আলো, এদের পৃথক কোনো স্বতন্ত্র অবস্থা নেই, এটা কৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত। তো আপনি যখন কৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত হয়ে যাবেন, অর্থাৎ আপনার সম্মুখে কৃষ্ণ অবস্থান করবে, তখন মায়া পিছনে চলে যাবে, মায়া আর আপনার সম্মুখে থাকবে না। তো এইভাবে কৃষ্ণ হয় সূর্য সম, যেখানে কৃষ্ণ বিরাজ করেন সেখানে আর মায়া থাকতে পারে না। তো এইভাবে শ্রীকৃষ্ণের অনুশীলন, কৃষ্ণ নাম জপ কীর্তন আদি যখন গ্রহণ করবেন, প্রথম অবস্থায় ভালো নাও লাগতে পারে, কিন্তু পরবর্তীতে ওই নাম গ্রহণ করার মাধ্যম দিয়েই আপনার কৃষ্ণ নাম রুচিপূর্ণ হবে, ভালো লাগবে, রস আস্বাদন করতে পারবেন। এখন আমরা অষ্টম শ্লোকে প্রবেশ করব। অষ্টম শ্লোক, এই অষ্টম শ্লোককে শ্রীল রূপ গোস্বামী পাদ বলছেন যে অষ্টম শ্লোকে উপদেশের সার প্রদান করা হয়েছে। উপদেশের সার, তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু স্মৃত্য ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয় দখিল মৃতোপদেশ সারম। সমগ্র উপদেশ সমূহের সারাংশ হলো এই যে
প্রত্যেকের শ্রী ভগবানের দিব্য নাম রূপ গুণ লীলা আদি উত্তম রূপে নিরন্তর কীর্তন ও স্মরণ করে সময়ের সদ্ব্যবহার করা উচিত। এই উপায়ে মন ও জিহ্বা ক্রমে ক্রমে ভগবৎ সেবায় নিয়োজিত হবে। এইভাবে ব্রজধামে বাসপূর্বক কৃষ্ণ ভক্তের আনুগত্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত এবং ভগবানের ভক্তি সেবায় নিমগ্ন তার প্রিয় ভক্তের পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত। রূপ গোস্বামী পাদ বলছেন যেটা হচ্ছে সমস্ত উপদেশের সার। অর্থাৎ সমস্ত শাস্ত্রে সমস্ত মহাজনগণেরা যে উপদেশ প্রদান করেছেন সেই উপদেশের সার বস্তু হচ্ছে এটা। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর এই শ্লোকের টিকায় বর্ণনা করছেন, নামাদির স্মৃতি আর কীর্তন নিয়মে নিয়োজিত কর জিহ্বা চিত্ত ক্রমে ক্রমে, ব্রজে বসি অনুরাগীর সেবায় অনুসার, সর্বকাল ভজ এই উপদেশ সার। নামাদির স্মৃতি আর কীর্তন নিয়মে মানে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলার কীর্তন স্মরণ শ্রবণ এগুলো করতে হবে নিয়মপূর্বক। এইভাবে জিহ্বাকে যদি নিয়োজিত করা হয় কৃষ্ণের নাম গুণগান কীর্তনে, ক্রমে ক্রমে চিত্তেও ওই কৃষ্ণের নাম রূপ গুণ লীলা এগুলো ধারণ করবে। ব্রজে বসি অনুরাগীর সেবা অনুসার, ব্রজে বসি মানে শ্রীধাম বৃন্দাবনে বাসপূর্বক অনুরাগীর সেবা অনুসার মানে সেই রসে যারা ভগবানের সেবা করছেন। ব্রজের যে ভাব, ব্রজের ভাব কয়টি? 5টি, তার মধ্যে মুখ্য 4টি। 5টি হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের লাঠি বাঁশি, তারপর বৃক্ষ, হরিণ, ময়ূর, গাভী, গোবৎস, গাছপালা, লতা গুল্ম, ভ্রমর, এনার হচ্ছে শান্ত রসের ভক্ত। তারপর দাস্য রসে চিত্রক, পত্রক, রক্তক, এনার হচ্ছে দাস্য রসের ভক্ত। সখ্য শ্রী বলরাম, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমগু, মঙ্গল, মনসুখা আদি এনারা হচ্ছেন সখ্য রসের ভক্ত। তারপর মা যশোদা, নন্দ বাবা, রোহিণী মাতা, উপানন্দ, প্রভাবতী মাতা আদি এনারা হচ্ছেন বাৎসল্য রসের ভক্ত। আর রাধারানী বা তার সখীবর্গ এনারা হচ্ছে মাধুর্য রসের ভক্ত। এইভাবে এই ব্রজবাসীদের আনুগত্যে, ব্রজের কোনো পার্শ্বদের আনুগত্যে বা ব্রজে যিনি ভজন করছেন এইভাবে তার আনুগত্যে সর্বকাল ব্রজে বসি অনুরাগের সহিত এই যে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলার শ্রবণ কীর্তন করাই, এটাই হচ্ছে সমস্ত উপদেশের সার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই 8ম শ্লোকে ভজন প্রণালী ও স্থানের ব্যবস্থা দেওয়া হয়েছে। কিভাবে ভজন করবেন, ভজন প্রণালী এবং স্থানটা কোথায় হবে। ক্রমোন্নতি প্রণালীতে নিরন্তর সাধনাভিপ্রায়ে নাম রূপ চরিতাদির সুন্দর কীর্তন ও স্মরণ বিধি যোগে রসনা ও মনকে নিযুক্ত করে ব্রজে বাসপূর্বক ব্রজ রসানুরাগীজনের অনুগত হয়ে নিখিল কাল যাপন করিবে। এই মানস সেবায় মানসে ব্রজবাসেরই প্রয়োজনীয়তা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যেটা মানস সেবা, মনের দ্বারা শ্রীকৃষ্ণের রূপ চিন্তন করা,
মনের দ্বারা শ্রীকৃষ্ণের মানসিক সেবায় নিযুক্ত হওয়া, এটা মানুষেও করা যায়, মানুষেও করা যায়। মানুষেও সেই ব্রজের ভাবে সেবা করা যায়। তো এটা অনেক উচ্চ স্তরের বিষয়, যারা মানসিকতার স্তরে উঠে গিয়েছেন তাদের জন্য। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, অজাত রুচি সাধক অন্য রুচিপর রসনা ও অন্নাভিলাষী মনকে ক্রমপন্থানুসারে কৃষ্ণ নাম রূপ গুণ লীলা কীর্তন স্মরণ আদিতে নিয়োগ করিয়া জাত রুচি ক্রমে ব্রজবাস করিয়া ব্রজবাসী জনের অনুগমন পূর্বক কালাতিপাত করিবেন, ইহাই অখিল উপদেশের সার। অখিল উপদেশের সার, সমস্ত উপদেশের সার এখানে বর্ণনা করা হয়েছে। যে যিনি স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের নাম গুণগানে রুচি যুক্ত, সেই প্রকার মহাজনের আশ্রয়ে তার চরণে শরণাগত হয়ে তার আশ্রিত হয়ে যার রুচির উদয় হয়নি, তিনি সেই যার রুচির উদয় হয়েছে তার আনুগত্যে তিনি এই কৃষ্ণ নাম কীর্তন শ্রবণ করবেন, তাহলে তারও সেই অবস্থা জাগ্রত হয়ে যাবে। শান্ত রসে এখানে যে 5টি রসের বিষয় বলা হয়েছে, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে শান্ত রসে গো বেত্র বেণু কদম্বাদি, দাস্য রসে চিত্রকপত্র রক্তকাদি, সখ্য রসে বলদেব শ্রীদাম সুদাম আদি, বাৎসল্য রসে নন্দ যশোদাদি, মধুর রসে রাধিকা ললিতা ব্রজবাসী কৃষ্ণ পৃষ্ঠের আনুগত্যে মানস সেবন বিধি উপদেশ সার। যে এখানে যে উপদেশ দেওয়া হয়েছে, এই উপদেশটা আসলে যে শান্ত রসে যদি কেউ সেবা করতে চান তাহলে শান্ত রসের ভক্তদের আনুগত্যে, দাস্য রসে যদি কেউ সেবা করতে চান দাস্য রসের ভক্তদের আনুগত্যে, এইভাবে 5টি রসের যে কোনো একটি রসের যারা উন্নীত রয়েছেন তাদের আনুগত্যে এটা ব্রজে বসে মানস সেবন, বা আপনি যেখানে আছেন সেখানে বসেও এই মানস সেবন চলতে পারে। শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন, মনই আমাদের শত্রু, আবার মনই আমাদের বন্ধু, কিন্তু সেই মনকে শিক্ষা দিয়ে সব সময়ের জন্য বন্ধুতে পরিণত করতে হবে। মানুষের মনকে শিক্ষা দিয়ে কৃষ্ণ ভাবনাময় করে তোলাই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের একমাত্র উদ্দেশ্য। শুধু এই জীবনের অভিজ্ঞতা ভাবই নয়, বিগত শত সহস্র জীবনের অভিজ্ঞতা ভাব ইত্যাদি আমার মনে বর্তমান থাকে। এই সমস্ত ভাবগুলি কখনো কখনো একত্রিত হলে মনোজগতে পরস্পর বিরোধী ভাবের উদয় হয়। এই মায়াবদ্ধ জীবের পক্ষে মানসিক ক্রিয়া কখনো কখনো বিপর্যয় ঘটাতে পারে। তাই মনোবিজ্ঞানীরাও মনের এই ক্রিয়াকলাপ সম্বন্ধে সচেতন। এই যে মন নিয়ে আমরা শ্রীকৃষ্ণের চিন্তন করব, কীর্তন করব, তো বলা হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় আমাদের মনে বিগত শত সহস্র জীবনের অভিজ্ঞতা বর্তমান থাকে। কখনো কখনো সেটা স্বপ্নের মাঝে দর্শন হয়,
যে স্বপ্নে আমরা কিছু উল্টোপাল্টা জিনিস দর্শন করছি, কেন? এটা হচ্ছে বিগত শত সহস্র জীবনের অভিজ্ঞতা, সেটা মাঝে মাঝে কখনো ভেসে ওঠে। তো এই যে মনে মনে অন্য চিন্তা বা মনে অনেক কিছু জমে রয়েছে, তো এই মনকে কলুষমুক্ত করার জন্য, কেননা স্বাভাবিক অবস্থায় মন আমাদের শত্রু, আমরা মনকে চিন্তা করাচ্ছি যে এটা চিন্তা করা যাবে না, এটা ভাবা যাবে না, কিন্তু মন জোরপূর্বক আমাদের সেই খারাপ দৃশ্য, খারাপ চিন্তা, খারাপ পথের বুদ্ধি জুগিয়ে চলেছে। কেন? আমাদের মন হচ্ছে যে সেই মন সর্বদা নিম্নগামী। মন নিম্নগামী হওয়ার কারণে মন নিম্নগামী হওয়ার কারণে আমরা সেই রস আস্বাদন করতে পারছি না। মনই আমাদের শত্রুর মতো আচরণ করছে, মনই আমাদের ভক্তিপথে বাধক হয়ে দাঁড়িয়েছে। তাই মনকে শ্রীকৃষ্ণের ভাবনায় নিয়োজিত করতে হবে। অভ্যাসপূর্বক জপ করতে হবে, অভ্যাসপূর্বক শ্রবণ কীর্তন করতে হবে। এইভাবে যখন আমরা অভ্যাসের দ্বারা মনকে নিযুক্ত করব ভগবানের নাম, রূপ, গুণ, লীলা আদি শ্রবণ কীর্তনে, তখন ওই মন কিন্তু স্বাভাবিকভাবে সেটা কৃষ্ণকে গ্রহণ করবে, স্বাভাবিকভাবে কৃষ্ণকে গ্রহণ করবে। ভগবদ গীতায় প্রভুপাদ বলছেন যে মৃত্যুর সময় দেহত্যাগের পূর্বে জীব যা চিন্তা করে দেহত্যাগের পর সেই অবস্থা সে প্রাপ্ত হয়। তো এইভাবে দেহত্যাগের সময় জড় মন ও বুদ্ধি পরবর্তী জীবনের জন্য সূক্ষ্ম দেহ গঠন করে। তো এইভাবে মন সূক্ষ্ম দেহ গঠন করছে পরবর্তী জীবনের। এই যে পরবর্তী জীবনের সূক্ষ্ম দেহ গঠন করছে, তো সেই পরবর্তী জীবনেও সেই প্রকার তার চিন্তা ভাবনা চলতে থাকে। তাই মনকে সর্বদা কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করতে হবে। ভগবদ গীতায় একটা শ্লোক রয়েছে যে পরম দৃष्ट्वा নিবর্ততে। পরম দৃष्ट्वा নিবর্ততে মানে উৎকৃষ্ট বস্তু আস্বাদনের মাধ্যমে মনকে নিবৃত্ত করা। উৎকৃষ্ট বস্তু আস্বাদনের মাধ্যমে মনকে নিয়োজিত করা। তাহলে মন ওই যে উৎকৃষ্ট বস্তু ধারণ করছে, তখন আর তার নিম্ন দিকে মন যাবে না, সে তখন উৎকৃষ্ট বস্তু গ্রহণ করবে। এইভাবে উৎকৃষ্ট বস্তু যখন আপনি প্রদান করবেন, উৎকৃষ্ট বস্তু প্রদান করলে মন তখন আর নিকৃষ্ট বস্তুর দিকে যাবে না। এখানে তাই শ্রীল রূপ গোস্বামীপাদ ভক্তদের মনকে সেই রকম ভাবে গঠন করতে উপদেশ দিচ্ছেন, যাতে
মৃত্যুর সময় মন যেন শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছুর চিন্তা না করে। তারপর সেই রকম ভাবে জিহ্বাকে এমনভাবে শিক্ষিত করতে হবে যাতে জিহ্বা কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ না করে। তারপর তিনি উপদেশ দিচ্ছেন যে কৃষ্ণেতর অর্থাৎ কৃষ্ণ কথা ছাড়া জিহ্বা যেন অন্য কোনো কথা কীর্তন না করে। তাহলে এইভাবে যিনি ব্রজে বাস করবেন, এইভাবে যিনি ব্রজে বাস করবেন তিনি সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে চলছেন, কেননা এটাই শাস্ত্রের সার সিদ্ধান্ত। ব্রজভূমি অর্থাৎ বৃন্দাবন 84 ক্রোশ ব্যাপী বিস্তৃত। বৃন্দাবনে বসবাসকালে সেখানে শুদ্ধ ভক্তির শরণ নিতে হবে। এইভাবে সবসময় শ্রীকৃষ্ণ এবং তার অপ্রাকৃত লীলা স্মরণ করতে হবে। শ্রীল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে ব্যাখ্যা করেছেন, কৃষ্ণম স্মরণ জনম চাস্য পৃষ্ঠাম নিজ সমীহিতম তত্তৎ কথারত চাশো কুরিয়াদ বাসম ব্রজে সদা। ভক্তের সর্বদা ব্রজভূমিতে বাস করা উচিত। সর্বদা শ্রীকৃষ্ণ তার পার্শ্বদের কথা স্মরণ করা উচিত। তার পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করে এবং তাদের নিত্য তত্ত্বাবধানে ভগবত ভজন করতে করতে কৃষ্ণ সেবায় তীব্র অভিলাষ জাগ্রত হবে। ভগবানের সেবায় তার তীব্র অভিলাষ জাগ্রত হবে। শ্রীল রূপ গোস্বামী আরো বলছেন, সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি তদ্ভাব লিপ্সনা কার্যা ব্রজলোকানুসারতা। ব্রজভূমিতে বিশেষ কোনো কৃষ্ণ পার্শ্বদের আনুগত্যে তার পদাঙ্ক অনুসরণ করে ব্রজবাসীদের ভাব নিয়ে শ্রী ভগবানের সেবা করতে হবে। এই পথ সাধারণ অবস্থায় প্রযোজ্য, সিদ্ধ অবস্থায়ও প্রযোজ্য। অর্থাৎ মায়াবদ্ধ অবস্থায় এইভাবে কৃষ্ণ অনুশীলন করা যায়। আবার মুক্ত অবস্থায় ভগবত প্রাপ্তির পরও সিদ্ধ পুরুষেরা এইভাবে ভগবত ভজন করতে পারেন। শ্রীল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে এই যে ব্রজভূমিতে বাসপূর্বক কৃষ্ণ পার্শ্বদের আনুগত্যে ভজন, এই ভজন আপনি মায়াবদ্ধ অবস্থায়, মনে করুন অবিদ্যাগ্রস্ত হয়ে আছেন, ওই অবস্থায় কোনো আনন্দ আস্বাদন করতে পারছে না, তথাপি ওই অবস্থায় করতে পারেন, করা উচিত। আবার যিনি ভগবত প্রাপ্তি হয়েছে, যার যিনি ভগবানকে প্রাপ্ত হয়েছেন, তিনিও তার সিদ্ধ অবস্থায় ওই ব্রজের কোনো পার্শ্বদের আনুগত্যে ভগবত ভজন করতে পারেন। এইভাবে স্বরূপ অবস্থায়ও করা যায়, আর বিরূপ অবস্থায় তার চর্চা হয়। কিন্তু তখন, যেটা আমরা আগের শ্লোকে শ্রবণ করলাম, যে তখন রস আস্বাদন হয় না, কেন তখন অবিদ্যাগ্রস্ত, তথাপি সেই অবস্থায় ছাড়তে নেই। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যা করে লিখেছেন যে যার চিত্তে কৃষ্ণ ভক্তির উদয় হয়নি তার উচিত সব রকম জড় অভিলাষ ত্যাগ করে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ লীলা পরিকরাদি স্মরণ কীর্তন করা এবং ওইভাবে বৈধি ভক্তির অনুশীলন করে মনকে শিক্ষিত করা। যার চিত্তে কৃষ্ণ ভক্তির উদয় হয়নি, যার চিত্তে কৃষ্ণ ভক্তির উদয় হয়নি তার উচিত সব রকম জড় অভিলাষ ত্যাগ করে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ গুণ লীলা পরিকরাদি স্মরণ করা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে যার চিত্তে কৃষ্ণ ভক্তির উদয় হয়নি
তার উচিত ওই যে তার জড় অভিলাষ রয়েছে, ওই জড় অভিলাষ থাকা সত্ত্বেও ওটা ত্যাগ করার চেষ্টা এবং সেই জন্য কৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ লীলা পরিকরাদি স্মরণ কীর্তন করা। এইভাবে অভ্যাসপূর্বক বৈদিক ভক্তির অনুশীলন করে মনকে শিক্ষিত করা। মন স্বাভাবিক অবস্থায় গ্রহণ করতে চাইবে না, আপনাকে জোর করে অভ্যাসপূর্বক করাতে হবে, জোরপূর্বক মঙ্গল আরতি করতে হবে, জোরপূর্বক ষোলমালা জপ করতে হবে, জোরপূর্বক ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে, জোরপূর্বক গ্রন্থ অধ্যয়ন করতে হবে, জোরপূর্বক মহাজনদের শ্রীমদ্ ভাগবত ক্লাস শ্রবণ করতে হবে। এইভাবে যখন আপনি প্রথম অবস্থায় মনকে জোরপূর্বক করাবেন, তখন প্রথম দিকে তো রস আস্বাদন করতে পারবে না, পরে যখন ধীরে ধীরে মিশ্রির মিষ্টতা অনুভব করবে তখন আর আপনাকে জোরপূর্বক করাতে হবে না, মন স্বাভাবিকভাবেই কৃষ্ণকে গ্রহণ করবে। এইরূপ কৃষ্ণ তত্ত্বে রুচির উন্মেষ হলে বৃন্দাবনে বাস করা উচিত এবং একজন নিপুণ ভক্তের অধীনে সবসময় কৃষ্ণ নাম, কৃষ্ণ যশ, কৃষ্ণ লীলা, কৃষ্ণ গুণগান আদি স্মরণ করে কালাতিপাত করা উচিত। ভগবত সেবা অনুশীলনে এই হচ্ছে সার কথা। ভগবত অনুশীলনের এই হচ্ছে সার কথা। শিল প্রভুপাদ বলছেন যে একজন নিপুণ ভক্তের অধীনে, নিপুণ যিনি কৃষ্ণ কথায় নিপুণ, যিনি কৃষ্ণ ভক্তিতে নিপুণ, যিনি কৃষ্ণ লীলাগুণ বর্ণনে নিপুণ, এই প্রকার একজন নিপুণ ব্যক্তির অধীনে ব্রজে বাসপূর্বক কালাতিপাত করা মানে তার আনুগত্যে ভজন করা, এটাই হচ্ছে ভগবত অনুশীলনের সার কথা। ব্রজে বাসপূর্বক যে আপনি শুদ্ধ ভক্তের আনুগত্যে ভগবত ভক্তির অনুশীলন করলেন নিয়মপূর্বক। প্রাথমিক অবস্থায় ভক্তের সবসময় কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। এই অবস্থার নাম শ্রবণ দশা। এখানে বর্ণনা করা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় ভক্তদের উচিত ভগবানের কথা শ্রবণ করা। একে কি বলা হয়? শ্রবণ দশা। যখন আপনি ভগবানের কথা নিরন্তর শ্রবণ করতে চাচ্ছেন, এই অবস্থার নামকে তখন বলা হয় শ্রবণ দশা। অবিরাম শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ লীলা পরিকর বৈশিষ্ট্য শুনতে শুনতে যে অবস্থা লাভ হয়, তাকে বলা হয় বরণ দশা। এই অবস্থায় ভক্ত কৃষ্ণ কথা গ্রহণ করার মতো মানসিক অবস্থা লাভ করেন। কৃষ্ণ কথা গ্রহণ করার মতো মানসিক অবস্থা মানে যে তিনি মনে করুন অবিরাম কৃষ্ণ কথা শ্রবণ করে চলেছেন, অবিরাম ভগবানের নাম গুণ রূপের লীলা শ্রবণ করে চলেছেন। তো ওই অবস্থায় আপনার হৃদয়, আপনার মন শুদ্ধ হয়ে কৃষ্ণকে গ্রহণ করলো। আপনার হৃদয়ে স্বাভাবিকভাবে কৃষ্ণের নাম উঠছে, কৃষ্ণের উদ্দেশ্যে চিন্তা উঠছে। এই যে হৃদয় আপনার কৃষ্ণকে গ্রহণ করেছে, এটা হচ্ছে বরণ দশা। কৃষ্ণকে বরণ করে নিল। যার বরণ দশা প্রাপ্তি হয়েছে, কৃষ্ণ কথায় তার আসক্তি হয়েছে, আর যিনি ভাবাবিষ্ট হয়ে কৃষ্ণ কীর্তন করেন তিনি স্মরণ অবস্থা লাভ করেছেন। যে কৃষ্ণকে হৃদয় গ্রহণ করেছে, হৃদয় কৃষ্ণকে গ্রহণ করেছে, তাই কৃষ্ণ কথা বললে, কৃষ্ণ কথা শ্রবণ করলে তিনি ভাবাবিষ্ট হয়ে যান। ভাবাবিষ্ট অবস্থা ভাব হয়। মনে করুন কোথাও কৃষ্ণ কথা হচ্ছে, তো শ্রবণ করে তার হৃদয় বিগলিত হচ্ছে, এই প্রকার ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন, এটাকে বলা হয় স্মরণ অবস্থা। শ্রীকৃষ্ণের স্মরণের 5টি পর্যায়ক্রম হচ্ছে স্মরণ, ধারণা, ধ্যান, অনুস্মৃতি, সমাধি। এগুলো এখানে বর্ণনা করা হয়েছে যে স্মরণ কি,
শ্রীকৃষ্ণ স্মরণ অব্যাহত হলে, প্রাথমিক অবস্থায় শ্রীকৃষ্ণ স্মরণ মাঝে মাঝে ব্যাহত হতে পারে, আবার অব্যাহতভাবে চলতে পারে। স্মরণ শ্রীকৃষ্ণের লীলা, শ্রীকৃষ্ণের রূপ চিন্তা করা, স্মরণ করা, স্মরণ। তারপর ধারণা। স্মরণ যখন অব্যাহতভাবে চলে, স্মরণে যেন বাধা না পড়ে, ওই অবস্থায় তাকে বলা হয় ধারণা। তারপর ওই স্মরণ যখন অব্যাহতভাবে চলে তখন সেটা ধ্যান। অনুস্মৃতি। অনুস্মৃতি হচ্ছে শ্রীকৃষ্ণ ধ্যান অবিরাম অব্যাহতভাবে চললে তাকে অনুস্মৃতি বলে, এবং অবিরাম ও অব্যাহত অনুস্মৃতির ফল সমাধি। এইভাবে কিছু উচ্চ অবস্থা এখানে বর্ণন করা হয়েছে, কিছু উচ্চ অবস্থা, যেটা আমাদের ভক্তি জগতে যখন আমরা উন্নত পর্যায়ে যাব তখন আমাদের এই ভাবগুলো হবে। শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে আমরা আবিষ্ট হব। শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করার ফলে আমাদের হৃদয় দ্রবীভূত হবে, নয়ন দিয়ে অশ্রু নির্গত হবে। এগুলো হচ্ছে সেই প্রকার লক্ষণ। আমাদের শরীরের রোমগুলো মানে কৃষ্ণ কথা, কৃষ্ণের লীলা স্মরণ করা মাত্রই তা খাড়াভাবে উত্থিত হয়ে যাবে। তারপর শরীরে যেমন মাংস ব্রণ হয়, ঠিক তেমন লোমের নিম্নভাগগুলো ব্রণের মতো হয়ে যাবে। এইরকম কিছু দিব্য ভাবের অবস্থা রয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃত আমরা এই শিক্ষা পাই যে কনিষ্ঠ অধিকারী কৃষ্ণ সেবা ভিন্ন অন্য সব অভিলাষ ত্যাগ করে কেবল শাস্ত্রানুগ বৈধি ভক্তি অনুশীলন করবেন। ক্রমশ শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ গুণ লীলা ইত্যাদিতে তার আসক্তির উদয় হয়। এই রকম আসক্তি হলে তখন বৈধি ভক্তি পালন না করে স্বতঃস্ফূর্তভাবে শ্রীকৃষ্ণ চরণ পদ্মে সেবা করলেই হবে। এটাকে বলা হয় রাগানুগা ভক্তি। ব্রজবাসীদের যে ভক্তি সেটাকে বলা হয় রাগাত্মিকা ভক্তি। ব্রজবাসীদের যে ভক্তি, রাগাত্মিকা ভক্তি। আর সেই রাগাত্মিকা ভক্তির অনুকূলে, অর্থাৎ ব্রজবাসীদের অনুকূলে যখন আমরা সেই রাগ ভক্তি আচরণ করি, তাদের অনুকূলে এবং তাদের আনুগত্যে, তখন সেটাকে আমাদের বলা হয় রাগানুগা ভক্তি, মানে স্বতঃস্ফূর্ত ভাব। এই স্বতঃস্ফূর্ত ভাবে আমরা প্রথমে আলোচনা করেছি ভক্তি রসামৃত সিন্ধুতে, যে প্রথম অবস্থায় আপনাকে বলতে হচ্ছে আপনি জপ করুন, 16 মালা জপ করুন, একাদশী ব্রত পালন করুন, কৃষ্ণের স্মরণ করুন, কৃষ্ণের নাম গুণগুণ কীর্তন করুন। প্রথম অবস্থায় আপনাকে বলতে হচ্ছে। কিন্তু যখন এই স্বতঃস্ফূর্ত ভাব হবে তখন আপনি কৃষ্ণ নাম না করে থাকতে পারবেন না। আপনি কৃষ্ণের স্মরণ না করে থাকতে পারবেন না। আপনি কৃষ্ণের সেবা না করে থাকতে পারবেন না। এই হচ্ছে সেই স্বতঃস্ফূর্ত ভাব, যাকে বলা হয় রাগানুগা ভক্তি। তখন ভক্ত শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ কোনো ব্রজবাসীর পদাঙ্ক অনুসরণ করে সে ভগবৎ সেবা করে। এটাই হচ্ছে রাগানুগা ভক্তি। শ্রীকৃষ্ণের প্রিয় গোবৎস তার হাতের লাঠি, বাঁশি, গলার মালা রূপে শান্তরসে রাগানুগা ভক্তি সাধন করা যায়। মনে করুন যারা রাগানুগা ভক্তির স্তরে যাবেন, সে রাগানুগা ভক্তির স্তরে তিনি কার অনুগত হয়ে সেবা করবেন? শান্তরসে। তাহলে শ্রীকৃষ্ণের প্রিয় গোবৎস হাতের লাঠি, বাঁশি, গলার মালা রূপে শান্তরসে রাগানুগা ভক্তি সাধন করা, অর্থাৎ এনাদের আনুগত্যে। এই যে গোবৎস, হাতের লাঠি, বাঁশি, গলার মালা,
এনারা কেউ জড় তত্ত্ব নন, এনারা সব চিন্ময় তত্ত্ব। এনাদেরও স্বরূপ রয়েছে, এনারা সকলে চিন্ময় তত্ত্ব। তারপর দাস্যরূপে শ্রীকৃষ্ণের দাস চিত্রক পত্রক রক্তকের পদাঙ্ক অনুসরণ করে শ্রীকৃষ্ণের সেবা, বা সখ্যরসে যদি যেতে চান তাহলে সখ্যরসে বলরাম, শ্রীদাম, সুদাম, বসুদাম, মধুমঙ্গল, মনসুখা আদি এই সমস্ত পার্শ্বদের আনুগত্যে ভজন, বাৎসল্য রসে নন্দ মহারাজা, যশোমতী মাতা এনাদের আনুগত্যে, আর মাধুর্য রসে শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা আদি সখী, বা যেমন আমাদের ষড়গোস্বামীগণ, ষড়গোস্বামীগণ তারা মঞ্জুরি, মঞ্জুরি মানে সখীদের সখী, সখীদের সখী মানে তাদের যেমন সখীদের বয়স বেশি, সখীদের বয়স বেশি, কিন্তু এই মঞ্জুরিদের তাদের বয়স কম। এই প্রকার এনাদের বলা হয় মঞ্জুরি। ললিতা সখীর গানে হচ্ছে আমাদের এই রূপমঞ্জুরি, রতিমঞ্জুরি এনারা, অর্থাৎ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। এইভাবে আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ে আমাদের বলা হয় রূপানুগ বৈষ্ণব, কারণ আমরা রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসারী, রূপ মঞ্জুরির অনুসারী। আমরাও আমাদের গৌড়ীয় জগতেও আমরা এই ছিল রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসারী, আমরাও সেই শ্রীমতী রূপমঞ্জুরির অনুসারী। যে সাধন তত্ত্ব, যেই ভক্তি জগতের তত্ত্ব যারা গভীরভাবে জানবেন তখন তারা বুঝতে পারবেন যে আমরা আমাদের সম্প্রদায় কোন ধারায় চলছে, আমরা কার আনুগত্যে, আমরা কোন মঞ্জুরির আনুগত্যে সেবা করছি। এইভাবে রূপ রতির মতো ভগবত ভজন করা উচিত, অর্থাৎ রূপমঞ্জুরি, রতিমঞ্জুরি এনাদের আনুগত্যে, রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর আনুগত্যে। ভক্তিযোগ বিষয়ে শ্রী উপদেশামৃতের এই হচ্ছে সার অংশ। এইভাবে আমাদের কোনো ব্রজ পার্শ্বদের আনুগত্যে সাধন ভজন করতে হবে, তাহলেই আমাদের গতি ফিক্সড হয়ে যাবে। তো এটাই হচ্ছে সমগ্র শাস্ত্রের উপদেশের সার। এবং এই রূপ গোস্বামী পাদ এটা তার এই যে 11টি শ্লোক রচনা করেছেন, এই উপদেশ যে দান দিয়েছেন, এই উপদেশের সার হিসাবেও তিনি এটাকে নির্ণয় করেছেন। এখানেই আমাদের আজকের পাঠ বিশ্রাম হলো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এখন মোবাইল খুলে আপনারা কোন প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ।